বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সবজির বাজারের সবশেষ খবর জানাতে পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, সবজির বাজার দর আজকে কেমন দেখছেন জানাবেন। ওরিন, প্রথমে বলে দেখি প্রতিদিনই সবজির বাজারের দাম, প্রতিটা সবজির দাম ঊর্ধ্বমুখী আছে। কেন পিরোজপুর বাজারে আজকে কাঁচামরিচ চলছে 280 থেকে 300 টাকা দরে, আর ধনিয়া পাতা 300 টাকা এবং টমেটো হচ্ছে 220 টাকা দরে কেজিতে। এছাড়া গাজরও কিন্তু 200 টাকা দরে বিক্রি হচ্ছে এবং প্রচুর মুখী এবং কচুরলতি দুইটাই কিন্তু 80 টাকা এবং করলা 120 টাকা দরে বিক্রি হচ্ছে পিরোজপুরের এই সবজিগুলো। তাহলে এই ধারণায় মোটামুটি বোঝা যাচ্ছে যে পিরোজপুরের সবজি বাজারের অবস্থাটা কি। আমি আরো কিছু বলে রেখে যে এখানকার আমি মোটামুটি আড়তদার এবং যারা খুচরো ব্যবসায়ী যারা ক্রেতা তাদের দুই পক্ষের সাথে কথা বলছি। তারা বলছে যে মূলত পিরোজপুরে যে কাঁচা বাজারটা যেটা আসে থেকে সবজি বাজার, সেটা বাইরে থেকে তারা কিনে আনে এবং তারা যে পাইকারি দামে যে দামে কিনে আনে সেই দামের সামান্য লাভ অনুযায়ী তারা হচ্ছে যে এটা বিক্রি করে থাকে। তবে ক্রেতাদের কিন্তু হচ্ছে যে প্রচুর পরিমাণে ক্ষোভ এই দরদাম নিয়ে। তারা বলছে যে এই সাধারণ সবজি কিনতেই তাদের অনেক টাকা খরচ যাচ্ছে এবং এই সবজির তুলনামূলক দামটা অনেকটাই পিরোজপুর বাজারে বেশি। আমি এখন কথা বলছি একজন ক্রেতার সাথে, যে আপনি তো হচ্ছে যে সকাল থেকে বাজার করলেন, যে সবজি বাজারের বর্তমান দামটা কিরকম? দাম প্রায় সবাই ঊর্ধ্বগতি। আমরা তো ব্যাচেলার, আমরা এইভাবে যদি দাম যদি বাড়ে আমরা কিভাবে খাবো? আমরা টিউশনি করাইয়া খাই, বুঝুন। তো এভাবে যদি বাড়াইতে থাকে তাহলে আমাদের কেনা সম্ভব হবে না। যে আপনি আর একটু বলে রেখেছি, আমি আর কিছু বেশ কিছু সবজির দামটা একটু আপনাদের মাধ্যমে জানাচ্ছি। বিশেষ করে আলুর দাম কিন্তু এখনো 60 টাকাই আছে। 60 টাকা কেজি দরে পিরোজপুর বাজারে আলুটা বিক্রি হচ্ছে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে, কাঁকরোল 80 টাকা, পটল 40 টাকা এবং বেগুন কিন্তু আবার এই 100 টাকা ধরে আজকে বাজারে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা করে এবং যেটা জালি কুমড়া বলা হয় সেটা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে। এছাড়া লাউ কিন্তু 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বরবটি কিন্তু 100 টাকায় বিক্রি হচ্ছে। রেখা 60 টাকা এবং যেটা ছোট কচু সেটা বিক্রি হচ্ছে 30 টাকা। এমনকি পেঁপেও কিন্তু আজকে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। শসার দাম একটু 80 থেকে নেমে অবশ্য 60 টাকা কেজি ধরে আজকে বিক্রি হচ্ছে। জিরানি 60 টাকা। আর মূলা বিক্রি হচ্ছে, মূলা কিন্তু পিরোজপুর বাজারে পাওয়া যাচ্ছে, সেটা বিক্রি হচ্ছে 50 টাকা করে। এছাড়া কলার হালি সেটা বিক্রি হচ্ছে 30 টাকা করে। পাতাকপি 80 টাকা ধরে বিক্রি হচ্ছে এবং যে শাক, যে লাল শাক, পুঁই শাক, এই যে শাকগুলো আছে সে শাকগুলো কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা মুটি ধরে বিক্রি হচ্ছে, অনেকটাই বিক্রি হচ্ছে। এবং আমি একটু কিছু বলে রাখি যে এছাড়াও যে পেঁয়াজ থেকে শুরু করে স্থানীয়রা বলছে যে মাছের দামটা কিন্তু তুলনামূলক অনেকটাই বেশি দরে বিক্রি হচ্ছে। তাই তারা বলছে যে বন্যার পরপরই দ্বিতীয় এই যে কৃষি যে ফসল অনেকটাই নষ্ট হচ্ছে এবং সবজি উৎপাদন অনেকটাই বন্ধ বর্তমানে এবং অতি বৃষ্টির কারণে একটু সমস্যা, বৃষ্টির কারণে একটু বেশি রয়েছে এবং এই কারণে কিন্তু অনেকটাই সমস্যা হচ্ছে বাজারে। মধ্যবিত্ত যারা বলছে, যারা প্রতিনিয়ত যারা বাজার করে, তারা বলছে যে এই যে ঊর্ধ্বগতি যেটা যদি কমানো না হয় অথবা সরকার যদি কোনো ব্যবস্থা না হয় অথবা এই যারা চাষি তাদেরকে ভর্তুকি দেওয়া না হয়, তাহলে কিন্তু এই যে ঊর্ধ্বগতির যে ধারাটা সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটাই সম্মুখীন হতে হবে বলে তারা ধারণা করছে। এবং আমি একটু বিষয় বলে রাখি যে এই সবজি বাজারের পাশাপাশি অন্যান্য বেশিরভাগ সবকিছুর দাম কিন্তু অনেকটাই ঊর্ধ্বগতি। আমি বলছি যে মাছের কথা বলে থাকি, মাছের যে মাছটা পিরোজপুর বাজারে মাছটা কিন্তু হচ্ছে সমুদ্রের মাছ ধরা বন্ধ থাকার কারণে মাছের দামটা অনেকটাই ঊর্ধ্বগতির দিকেই আছে। কেননা বন্যায় ঘেরের মাছ অনেকটাই রিমাল যে ঘূর্ণিঝড়, সেটা ঘেরের মাছ বের হয়ে যাওয়ার কারণে মানুষের মাছের দামটা অনেকটা বেড়েছে এবং তারা বলছে যে পিরোজপুর বাজারে যে মাছটা পাওয়া যায়, নদী বৃষ্টিত পিরোজপুর জেলা হলেও মাছগুলো কিন্তু শুধু চাষের মাছটাই অনেকটাই বেশি পাওয়া যায় এবং এই কারণে অনেকটাই দাম বেশি। আর আর যে সবজির কথা বলছি, যে তারা যদি স্থানীয়ভাবে যে সবজি চাষটা হয়ে থাকে সেই চাষটার পরপরই এবং শীতকালীন সবজিটা যদি বাজারে আসা শুরু করে, তাহলে কিন্তু অনেকটাই মানে দামটা কমের দিকে যাবে বলে তারা ধারণা দিচ্ছে। মূলত আমার কাছে এই সবজি বাজার থেকে আজকে অরিন এই ছিল সর্বশেষ সবজি বাজারে।